এদিকে আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় একটি ধাক্কা আসতে যাচ্ছে। পরিবর্তন হতে পারে ডক্টর ইউনূসের সরকার। নির্বাচনের আগে আসবে আর একটি তত্ত্বাবধায়ক সরকার। হঠাৎ এমনই অবাক করা তথ্য দিল পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী যেহেতু শেখ হাসিনা নিয়োগ দেননি, শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে যেহেতু দেখা যাচ্ছে না, সেহেতু ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করেছেন। সেই আইনজীবীকে নিয়েই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে যে কাকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল নিয়োগ দিলেন। তিনি কি আদৌ শেখ হাসিনার পক্ষের মানুষ কিংবা ন্যূনতম নিরপেক্ষ মানুষ, নাকি ঘোরতর শেখ হাসিনার বিরুদ্ধের মানুষ, বিপক্ষের মানুষ, যিনি কিনা অনেক আগেই শেখ হাসিনার ফাঁসি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করেছিলেন। আমি বলেছিলাম রিজার্ভে টাকা জমা না হয়ে টাকাটা কোথায় জমা হচ্ছে? নাপার ফান্ডে গেছে। নাপার ফান্ড কোথায় গেছে সেটাই বলছি আজকে। 2024 সালে এই 12 মাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 23 থেকে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,500 কোটি টাকা। 19 জুলাই এ তথ্য জানিয়েছে সুইস ব্যাংক। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন এবং নিঃসন্দেহে এই পোস্ট থেকে এটুকু বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি বিএনপির অন্তত এই সময়ের আচরণটি কোন পর্যায়ের। নানান বিষয়ে বড় বড় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপি রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, ঐক্যমত্য কমিশনে যাই ঘটুক না কেন, অনেক বড় বড় সংস্কার সরকার বাস্তবায়ন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিচার হচ্ছে, এই তথ্য তো আমরা জানি। সেখানে একটা আজব ঘটনা ঘটেছে। সেই আজব ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকালকে এই ঘটনাটা ঘটলেও অনেক পরে ব্যাপারটা সামনে আসে। ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী যেহেতু শেখ হাসিনা নিয়োগ দেননি, শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে যেহেতু দেখা যাচ্ছে না, সেহেতু ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করেছেন। সেই আইনজীবীকে নিয়েই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে যে কাকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল নিয়োগ দিলেন। তিনি কি আদৌ শেখ হাসিনার পক্ষের মানুষ কিংবা ন্যূনতম নিরপেক্ষ মানুষ, নাকি ঘোরতর শেখ হাসিনার বিরুদ্ধের মানুষ, বিপক্ষের মানুষ, যিনি কিনা অনেক আগেই শেখ হাসিনার ফাঁসি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করেছিলেন। তেমনই একজন ব্যক্তিকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যখন নিযুক্ত করা হলো, তখন সেটা বিতর্কের জন্ম দিয়েছে। কি হচ্ছে ট্রাইব্যুনালে? এরকম কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তৈরি করবে, প্রশ্নবিদ্ধ হবে। সেই কর্মকাণ্ড কি চলতেই থাকবে, নাকি এর অবসান হবে? সেই প্রসঙ্গে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেখানে শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনা নিযুক্ত কোনো আইনজীবী না থাকার কারণে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। কাকে নিয়োগ দিলেন? সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। আমিনুল গনি টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। গণমাধ্যম বলছে যে একই সঙ্গে ট্রাইব্যুনালে একই আদেশ দিয়েছেন, একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য 25 জন দিনও ধার্য করেছেন। বিচারের মুখোমুখি হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত শাকিল হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলে শেখ হাসিনার যে অডিও বক্তব্য, সেই বক্তব্যের ফরেন্সিক টেস্ট করেছে পুলিশ।
শেখ হাসিনারই কণ্ঠে এটা নিশ্চিত হয়েছে এবং এটা সরাসরি আদালত অবমাননা। সেই আদালত অবমাননা আদালত আমলে নিয়েছে। সেই মামলারই আইনজীবী হিসেবে গনি টিটোকে নিযুক্ত করা হয়েছে। যখন এই আইনজীবীকে নিযুক্ত করা হলো, অনেক কথা রয়েছে, অনেক কথা বলে তো আসলে লাভ নেই, অনেক কথার সার কথায় চলে যায়। চলুন, যে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে সেই আইনজীবীর বেশ কয়েকটা ফেসবুক পোস্ট গণমাধ্যমে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই ফেসবুক পোস্টগুলো দিয়েই বলা হচ্ছে যে আইনজীবী সরাসরি শেখ হাসিনার বিপক্ষের আইনজীবী এবং শেখ হাসিনার ফাঁসি তিনি 5 আগস্ট সরকার পরিবর্তনের দিনই ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই আইনজীবীকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করা এটা একটা হাস্যকর ব্যাপার। এটা বিচারকে প্রহসনের জায়গায় নিয়ে যাওয়ার নামান্তর। আব্দুল গনি টিটু কি লিখেছিলেন ফেসবুকে, আমরা 2-3টি ফেসবুক পোস্ট যদি সামনে নিয়ে আসি। একটা ফেসবুক পোস্ট নিয়ে তেমন কোনো কথা থাকতে পারে না, যেমন হচ্ছে যে তিনি তার মতামত প্রকাশ করেছিলেন 5 আগস্ট সরকার পতনের পরেই। সেখানে তিনি বলেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী খুনি মিথ্যাবাদী শেখ হাসিনা এর ফাঁসি চায়। তিনি ফাঁসি চাইতেই পারেন, সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু যখন ফাঁসি চাচ্ছেন, এই পোস্ট যখন দিচ্ছেন, তখন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক নাকি বিপক্ষের লোক এই বিতর্কও কিন্তু সামনে আসছে তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি মুক্তিযুদ্ধকে অন করেন না, মুক্তিযুদ্ধের বিপক্ষে ফেসবুক পোস্ট তেমনই বোধহয় প্রমাণ করে। তিনি ফেসবুকে আরেকটি পোস্টে লিখেছিলেন অক্টোবরের 20 তারিখ 2024 সালে, লিখেছিলেন, 3 লক্ষকে 30 লক্ষ বললে কি আমাকে সত্যবাদী বলবেন? আমাকে কি মেধাবী বলবেন? এক কথায় আমাকে শনাক্ত করুন। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদকে 3 লক্ষ হিসেবে জাহির করার যে নানা ধরনের রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের যে প্রয়াস, সেই প্রয়াসকেই এক ধরনের সমর্থন করছেন তিনি। আরেকটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কথা বলছি স্বাধীন দেশ থেকে। তিনি ওই 5 আগস্টে এই ফেসবুক পোস্টটা লিখেছিলেন, কথা বলছি স্বাধীন দেশ থেকে, দেশ আজ মুক্ত, দেশ স্বাধীন। সাইকোপ্যাথ ফ্যাসিস্ট হাসিনা গংকে পরাজিত করেছে অকুতভয় তরুণ ছাত্র এবং 15 বছর ধরে নির্যাতিত কথা বলতে না পারা মানুষ। যারা ভুলে গিয়েছিল তারা দেশের নাগরিক না কৃতদাস। বিডিআর পিলখানার হত্যা থেকে আজ অবধি যত গুম হত্যা করেছে এই ঠান্ডা মাথার খুনি, যত সম্পদ পাচার করেছে, যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারালয়, বিচার আদালত অনুগত রেখে যা ইচ্ছা তাই করেছে, সকল স্বেচ্ছাচারী অপরাধের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা এই খুনিগণদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চাই। এই পোস্টগুলোর মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে শেখ হাসিনার বিপক্ষের শক্তি একেবারে সরাসরি, যিনি 5 আগস্টেই শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করেছেন, সেরকম একজন ব্যক্তিকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগের মাধ্যমে এই আদালত একটা বিতর্কিত সিদ্ধান্ত নিল কিনা, এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আদালত কি বিতর্কিত সিদ্ধান্ত নিলেন কি নিলেন না? আদালত তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড একটু বোধহয় চেক করা উচিত ছিল। এত নগ্নভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যিনি লেখালেখি করেছেন কিংবা করেন, সেরকম একজন ব্যক্তিকে যখন আপনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত করবেন, তখন সাধারণ মানুষের চোখে, সাধারণ মানুষ থেকে সব ধরনের মানুষের সামনে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাবে যে উনি তো শেখ হাসিনার বিপক্ষের লোক, সুতরাং তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে একটি কথাও বলবেন না। আর শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী যখন শেখ হাসিনার পক্ষে একটি যুক্তিও দেবেন না, একটি কথাও বলবেন না, তখন শেখ হাসিনার বিপক্ষেই রায় চলে যাবে। এই রায় এবং এই আদালতের বিচার কার্য প্রহসনের দিকে চলে যাবে এবং এটা বিতর্কিত হবে। আন্তর্জাতিকভাবে যদি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিতর্কিত হয় এবং এটা যদি প্রশ্ন তুলে, তাহলে সরকারের জন্য খুবই মারাত্মক একটা ব্যাপার তৈরি হবে। এর আগে আমরা দেখেছি যে এই আদালতেই যুদ্ধাপরাধীদের বিচার যখন হয়েছে, বহু বছর ধরে বিচার হয়েছে, বিচারের পরে তারপরে উচ্চ আদালতে তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। সমস্ত সুযোগ দেওয়ার পরেও সেই বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল, নানাভাবে প্রশ্ন উঠেছিল। বিচার প্রক্রিয়া নিয়ে যদি প্রশ্ন ওঠে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যেভাবে হচ্ছে, শেখ হাসিনার তরফ থেকে অনেকে অভিযোগ করেন যে আদালতে শেখ হাসিনার আইনজীবীকে ভিড়তে দেওয়া হচ্ছে না, আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে কোনো মামলার কোনো আসামির পক্ষে দাঁড়াতে পারছেন না। আদালতে দাঁড়ানো তো অনেক দূরের কথা, যদি কোনো আইনজীবীর শরীরে একটু আওয়ামী লীগের গন্ধ থাকে, তাকে মবের শিকার হতে হচ্ছে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি গণহারে আইনজীবীদের জেল হাজতে পাঠানোর ঘটনাও কিন্তু আমাদের সামনে রয়েছে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বিচার হচ্ছে, সেখানে শেখ হাসিনার পক্ষে আইনজীবী দাঁড়ানো কঠিন এবং আইনজীবী দাঁড়াতে পারছে না, এরকম অভিযোগ রয়েছে। এরকম অভিযোগের প্রেক্ষিতে একজন সিনিয়র আইনজীবী বলেছিলেন যে কেউ যদি না দাঁড়ায় তাহলে আমি দাঁড়াবো। সেরকম দৃশ্যও আমরা দেখিনি। সেই রকম প্রেক্ষাপটে আদালত যখন এরকম একজন ব্যক্তিকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিযুক্ত করলেন, তখন আমার মনে হয় যে এই আদালত নিয়ে গত 10 মাসে যত না কথা হয়েছে, আগামীতে আরও অনেক বেশি কথা হবে। এই আদালতকে বিতর্কিত আদালত হিসেবে উপস্থাপন করার